এবার দেখো বন্ধুরা, আমার গোপাল সাজুগুজু করে বসে গেছে। বসিয়ে দিয়েছি, গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি, উলের ফ্রক পরে নিয়েছে, আর মাথায় দেখো পাগড়ি পরিয়ে দিয়েছি। বুঝেছো, উলের পাগড়ি পরিয়ে দিয়েছি। তবে এটা ম্যাচিং হয়নি, এটা আমার ম্যাচিং একটা করতে হবে মনে হচ্ছে। কারণ ম্যাচিং, আমি একটু ম্যাচিং ম্যাচিং পছন্দ করি, এই হচ্ছে আমার ব্যাপার। আর এই যে এখানে ছোট গোপালদেরও আমি রেডি করে দিয়েছি। আমার এই ছোট গোপালদেরও আমার টুপি করা হয়নি, জানো তো, টুপিটা ম্যাচিং আমার করা হয়নি, যার জন্য একটুখানি আমার মনটা খুঁতখুত করে। হ্যাঁ, আমার ঠাকুরের সব একটু আমি ডিজাইন মতন ম্যাচিং মতন না করলে, আমি কোলে বসেই তোমাদের দেখাচ্ছি ঠাকুরকে, যেহেতু আমি নিজে একটা টুলে বসে পুজো করি, যেহেতু আমার গোপাল সোনাদের কোলে বসিয়েই তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এবার আমি দোলনায় বসিয়ে দেবো। এ দেখো, ছোট ছোট দোলনা আছে, এবার দোলনায় আমি এরম করে বসিয়ে দেবো। আর টুপিগুলোকে একটু সেট করে দেবো, জামাগুলোকেও একটু সেট করে দেবো। এই দেখো বন্ধুরা, দোলনায় বসে পড়েছে দুজনে, ছোট্ট ছোট্ট গোপু সোনারা আমার দোলনায় বসে পড়েছে, মাথায় টুপি দিয়ে, গায়ে সোয়েটার দিয়ে, পরিষ্কার হয়ে। হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলি, যেহেতু আমাদের এখানে ঠান্ডাটা বেশি, সেহেতু আমি আমার গোপু সোনাদের রোজ চান দিই না। রোজ চান না দিলে বলি, ধরো গোপাল সোনাদের তুমি রোজ চান দিতে পারছো না, আমি যেমন রোজ চান দিও না, দিতে পারিও না। কারণ এদের ড্রেস জামা সমস্ত সাজগোজ আমি যেভাবে মানে এদেরকে সাজিয়ে গুজিয়ে রাখি, সেভাবে আমার রোজ চান দেওয়াটা খুব চাপের হয়ে যায়। ওই জন্য শীতকালে বিশেষ করে তার জন্য আমি এই রুমালটার মধ্যে আমি এই গঙ্গা জল, গোলাপ জল, অগুরু, চন্দন সমস্ত কিছু মিশিয়ে রাখি। এটাই আমার পঞ্চামৃত, এটাই আমার সব কিছু, বুঝেছো। এইটার মধ্যে আমি টাওয়েল ভিজিয়ে গোপু সোনাদের পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাসি জামা টামা ছাড়িয়ে একদম পরিষ্কার করে সাজুগুজু করে বসিয়ে দিই। আর একটা কথা, যখন আমি আবার স্নান দিই, তখন আমি কখনো এমনি জলেও দিই, নর্মাল জলেও দিই, আবার কখনো চন্দন মাখিয়েও করাই। হ্যাঁ, তোমাদের একটা কথা আমি এর আগে শেয়ার করেছি, আমি নবদ্বীপ মায়াপুর থেকে চন্দন নিয়ে এসেছি, মায়াপুর থেকে না, সরি, মায়াপুর না, নবদ্বীপে রাজবাড়ি, রানীর বাড়ির মানে রাজবাড়ি, ওই ভিডিও আমি দিয়েছি তোমাদের। চন্দন দিয়ে, বা এখানেও যদি কোনো ভালো চন্দন পাও, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এইটা তোমাদের শেয়ার করছি। এই দেখো, এই এই এরকম যদি ডাস্ট চন্দন পাও, কেউ কোনো রকম কেমিক্যাল ইউজ করো না। আর ঠাকুরকে সাবান মাখানো, এই মাখানো, মানে এগুলো করাটা ঠিক না। মধু, চন্দন এইগুলোই বেস্ট। হ্যাঁ, এটা ছাড়া অন্য কিছু দিয়ে ঠাকুর পরিষ্কার করবে না। এই চন্দনগুলো এত ভালো হয়, বিশেষ করে বৃন্দাবন, মথুরা, তারপরে যে তোমার নবদ্বীপ, মায়াপুর, এসব জায়গার চন্দনগুলো এত ভালো হয় বন্ধুরা। তোমাদের এর আগেও আমি শেয়ার করেছি, বলেছি যে একদম চকচক চকচক করে। আমি ভিডিওয়ে সেটা দেখাতে পারি না যে আমি কিভাবে ঠাকুরকে মানে এই চন্দন মাখিয়ে, নর্মালি এটা দেখানোর আমার মনে হয় না কিছু না। আমি কোনোদিনও যদি পারি তোমাদের দেখাবো, কিন্তু আমার মানে ঠাকুরের জায়গাটা ছোট, তো আমি ক্যামেরা সেট আপ করে দেখাতে পারি না। কিন্তু আর কেউ আমার করে দেওয়ারও কেউ থাকে না এই টাইমটা, আমি যখন পুজো টুজো করি একটু অসুবিধা হয়। যার জন্য আমি তোমাদের বলবো, নর্মালি যেরকম ঠাকুরকে স্নান করাও, সেরকমই একটু ভালো করে চন্দনটা একটু গায়ে ঘষে দেবে, ঘষে দিয়ে নর্মাল জলে চান করিয়ে দেবে। কোনো রকম আড়ম্বরের প্রয়োজন নেই। আমি বারবার বলি, পুজো করতে কোনো আড়ম্বর লাগে না। ঠাকুরকে অন্তর দিয়ে সেবা করবে, তাকে অন্তর দিয়ে ভক্তি করবে, আর জীবকে সেবা করবে, এতেই পুজো হয়ে যায়। আর মানে বাড়িতে যদি বিড়াল টিড়াল থাকে, বা কাককে খেতে দেওয়া, এইগুলো তো নর্মালি সব গৃহস্থ সংসারেই হয়ে থাকে, তোমরা জানো। এইগুলো করবে, এতেই ঠাকুর ভীষণ সন্তুষ্ট হয়। ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু করতে হবে না, আর অনেক কিছু করার দরকার নেই। হ্যাঁ, আর বেশি পরিশ্রম করারও কোনো দরকার নেই, আমি এই কথা বলবো। আর তোমরা এইভাবেই গোপাল সেবা করো।
যাদের বাড়িতে গোপাল আছে তারা তো জানো শীতকালে কিভাবে গোপালকে রাখতে হয়, গোপালকে কিভাবে যত্ন করতে হয়, গোপালকে কিভাবে সেবা করতে হয়। সবাই জানো গোপাল সোনাদের কি কি পছন্দ। তবে অনেক কিছু আমি বলবো না যে খুব প্রয়োজন আছে। নর্মালি নিজেরা যেভাবে থাকো সেভাবে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে রেখো। আর সব থেকে একটা কথা কি বলো তো, গোপাল সোনারা সাজতে কিন্তু ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ওরা একটু নিত্য নতুন সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে, এটা তোমাদের বলবো। আর তোমাদের আমার সমস্ত ঠাকুরকে দর্শন করিয়ে আমি ব্লগটা শেষ করব। এখন আমার একটু ঠাকুরের জায়গাটা চেঞ্জ করেছি বন্ধুরা। আগে আমার ইয়েটা মানে নিচে ঠাকুর রাখতাম, যেহেতু বাড়িতে বেড়াল বাচ্চারা মানে অনেকগুলো বেড়াল ছানা রয়েছে, মানে একটা বিড়ালই 3টে বাচ্চা দিয়েছে, যার জন্য একটু বিড়ালগুলো ভীষণভাবে ঠাকুরের কাছে চলে আসে বলে আমি নিচ থেকে ঠাকুরকে ওপরে শিফট করিয়ে দিয়েছি। সেটা আমার তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করা হয়নি। যাই হোক, আমি আমার ঠাকুরের জায়গাটা অন্যভাবে সাজিয়েছি, সেটাও তোমাদের বন্ধুরা একটু শেয়ার করে দিলাম। দেখো, এই শীতে আমি সমস্ত পোশাক নিজে হাতে তৈরি করে ঠাকুরকে পরাই, সেটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম। দেখো, এই সমস্ত চাদর আমার নিজের হাতে তৈরি করে আমি ঠাকুরকে পরাতে ভীষণ ভালোবাসি। এটাই আমার। দেখো, এখানে গোমাতাও গায়ে চাদর দিয়ে রয়েছে বাছুর সময়। দেখো, ওপরেও ঠাকুরকে ছবিতেও ফটোতেও আমি ছোট ছোট করে চাদর করে, যেটা যেরকম সাইজের ঠাকুর তার মানে যেটা যে সাইজের আর কি ফটো, ঠাকুর মিন্স আর কি ফটো বলতে চাইছি, যেটা যে সাইজের ফটো সেই সাইজের চাদর তৈরি করে, যেন ঠাকুরের চাদরের মুখ মানে ঠাকুরের মুখও দেখা যায়, আবার চাদরও দেখা যায়। আর এই দেখো, আমার মহাপ্রভু দর্শন করো। এই মহাপ্রভুর চাদরটা আমি গত বছরে বুনে দিই। আমি মানে গত বছর এবছর বলবো না তোমাদের বন্ধুরা, এটা যেহেতু মানে গত বছরে আমার মানে হাতে বোনা বলে আমার মনে আছে বলে বললাম। আমি সারা বছরই টুকটাক বুনতে থাকতাম, শুধু গত বছরে আমার মানে মনটা ভালো ছিল না বেয়ান চলে যাওয়াতে, যার জন্য আমি সারা বছরই টুকটাক ঠাকুরের বুনতে থাকি। এটা আমার ভালো লাগে, এটা আমার একটা মানে ভালো লাগার বিশেষ জায়গা। তাদের জামা বানানো, তাদের সোয়েটার বানানো, তাদের মানে বিভিন্ন রকম সমস্ত কিছু করা আমার এটা একটা নেশা বলতে পারো। হ্যাঁ, যাই হোক, তোমাদের একটুখানি শেয়ার করলাম এটা। তোমরা দেখো, আর তোমাদের কাজ কেমন লাগলো সেটাও তোমরা জানিও। আর এই দেখো, আমি নিচে যে আগে বাসনের গুলো শেয়ার করেছিলাম, নিচটা আমি এইভাবে এখন সাজিয়ে রেখেছি। এদিকটা জল টল রেখেছি, এইভাবে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। এবার আমি শান্তি মনে আস্তে আস্তে ধীরে সুস্থে পুজো দেবো। ঠিক থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আবার ততক্ষণ সকলের সঙ্গে থেকো। আর ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।